ভাবুন তো, জীবনের প্রতিটি অপেক্ষা, প্রতিটি প্রার্থনা মিলেমিশে যাচ্ছে এক অপার আনন্দে। কারণ আপনি মা হতে যাচ্ছেন, কিন্তু সেই আনন্দের সাথে সঙ্গী হচ্ছে একের পর এক বমি আর বমি ভাব। সকালে ঘুম থেকে উঠেই অস্বস্তি, গন্ধ পেলেই বমি, আর সারাদিনের ক্লান্তি যেন দ্বিগুণ হয়ে যায়। জানেন কি, প্রেগনেন্সির প্রথম দিকে প্রায় 70 থেকে 80% মেয়েরাই এই সমস্যায় ভোগেন। কিন্তু চিন্তার কিছু নেই, কিছু সহজ উপায় মেনে চললেই এই অস্বস্তি অনেকটা কমানো যায়। কেন প্রেগনেন্সিতে বমি ও বমি ভাব হয়? প্রেগনেন্সির শুরুতে শরীরে হরমোনের মাত্রা দ্রুত পরিবর্তন হয়, বিশেষ করে এইচসিজি ও ইস্ট্রোজেন হরমোনের প্রভাবেই মর্নিং সিকনেস হয়। এর সাথে ঘুমের অভাব, মানসিক চাপ আর খালি পেটে থাকলে বমি ভাব বেড়ে যায়। বমি ভাব দূর করার কিছু কার্যকর উপায়: একসাথে বেশি না খেয়ে অল্প অল্প করে খান। প্রতিদিন 5 থেকে 6 বার ছোট ছোট মিল খেতে হবে। পেট পুরোপুরি খালি বা অতিরিক্ত ভর্তি হলে বমি ভাব বেড়ে যায়। সকালে খালি পেটে না ওঠা, ঘুম থেকে উঠেই খালি পেটে পানি বা খাবার খেলে বমি ভাব বেড়ে যেতে পারে। বরং বিছানার পাশে শুকনো বিস্কুট, টোস্ট বা বাদাম রাখুন। উঠে সঙ্গে সঙ্গে এগুলো খেলে অনেকটা আরাম পাওয়া যায়। অতিরিক্ত তেল ঝাল এড়িয়ে চলুন। ভাজা পোড়া, ঝাল মশলা, অতিরিক্ত তেলে রান্না করা খাবার বমি ভাব বাড়ায়। তার পরিবর্তে সহজ পাচ্য খাবার যেমন ভাত, ডাল, সিদ্ধ সবজি, দই বা ফল খান। লেবু ও আদা ব্যবহার করুন। লেবুর গন্ধ বা লেবুর শরবত বমি ভাব কমাতে সাহায্য করে। আবার আদা চা অনেক ক্ষেত্রে বমি কমাতে কার্যকর। পর্যাপ্ত পানি পান করুন। বমির কারণে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। দিনে বারবার অল্প অল্প করে পানি, লেবুর শরবত বা ডাবের পানি পান করলে শরীর হাইড্রেট থাকে। তাজা বাতাস নিন। বন্ধ ঘর বা গরম পরিবেশে বমি ভাব বাড়ে, তাই খোলা জায়গায় হাঁটুন এবং জানালা খুলে রাখুন। গন্ধ এড়িয়ে চলুন। রান্নার গন্ধ, পারফিউম বা তেলের ঝাল গন্ধে অনেকে বেশি বমি করেন, তাই সেগুলো এড়িয়ে চলা ভালো। যদি খুব বেশি সমস্যা হয় তাহলে ডাক্তার দেখান। কখনো কখনো অতিরিক্ত বমির কারণে শরীর দুর্বল হয়ে পড়ে। এ সময় ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ ও সাপোর্ট নেওয়া জরুরি। আমাদের দেশে অনেক সময় প্রেগনেন্সিতে বমিকে সাধারণ বিষয় ভেবে অবহেলা করা হয়। পরিবার ভাবে এটা তো সবারই হয়, কিন্তু বাস্তবে বেশি বমির কারণে মা ও শিশুর জন্য স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। তাই সময় মতো যত্ন নেওয়া খুব দরকার। সতর্কতা: অতিমাত্রায় বমি হলে ডিহাইড্রেট হতে পারে, শরীর শুকিয়ে যাওয়া, প্রস্রাব কম হওয়া, মাথা ঘোরা। একদম কিছুই খেতে না পারলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। নিজের ইচ্ছায় বাজারের বমি কমানো ওষুধ খাবেন না। মা হওয়া জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা। এই সময় সামান্য অস্বস্তি হয়তো আপনাকে কষ্ট দেয়, কিন্তু মনে রাখবেন, আপনার প্রতিটি ধৈর্য আর যত্নের ফলেই জন্ম নেবে নতুন প্রাণ। বমি ও বমিভাব যতই বিরক্তকর হোক না কেন, এটা সাময়িক। সঠিক নিয়ম মেনে চললে আপনি শুধু সুস্থ থাকবেন না, আপনার শিশু নিরাপদে বেড়ে উঠবে। তাই মনকে শক্ত রাখুন, শরীরের যত্ন নিন, কারণ একদিন এই ছোট্ট কষ্টই আপনার জীবনে নিয়ে আসবে সবচেয়ে বড় আনন্দ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান। এরকম আরও স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কিরণ জায়েদ হেলথ কর্নার। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।